19 এপ্রিল 2025। আজ থেকে মাত্র কিছুদিন আগের কথা। একটি তুচ্ছ হাসি, একটি ভুল বোঝাবুঝি, আর তার ফল এক তরতাজা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু। নাম তার জাহিদুল ইসলাম পারভেজ। একটি হাসির মূল্য তাকে দিতে হয় তার জীবন দিয়ে। পারভেজ প্রাইম এশিয়া ইউনিভার্সিটির টেক্সটাইল ডিপার্টমেন্টের এক মেধাবী ছাত্র। পরীক্ষা শেষে সে ও তার বন্ধুরা ক্যাম্পাসের পাশে একটি ক্যান্টিনের সামনে সিঙ্গারা খাচ্ছিল। বন্ধুদের সঙ্গে আড্ডায় হালকা হাসাহাসি করতে থাকে তারা। ঠিক সেই সময় পাশেই দাঁড়িয়েছিল ইউনিভার্সিটি অফ স্কলার্সের দুই ছাত্রী। তাদের মনে হলো পারভেজ ও তার বন্ধুরা হয়তো তাদের নিয়েই হাসছে। তারা সরাসরি অভিযোগ তুলে তাদের ওপর। তাদেরকে জিজ্ঞাসা করলে পারভেজ ও তার বন্ধুরা বলে, আমরা নিজেদের আলাপেই হাসতেছিলাম। তারপর ওই দুই ছাত্রী ডেকে আনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির আরও 3 জন ছাত্রকে। সেই ছাত্রগুলো এসে পারভেজ ও তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করলে তারা কোনো কিছু বলতে নিষেধ করে। এ কারণেই দুই দলের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি সাময়িকভাবে মীমাংসা হয়। পারভেজকে ক্ষমা চাইতে বলা হলে সে ক্ষমাও চায়। ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু বাস্তবতা ছিল আরও নির্মম। সেদিন সন্ধ্যায় পারভেজ বনানী স্টার টাওয়ারের সামনে যায়। সেখানেই পূর্ব পরিকল্পিত আসে সেই 3 ছাত্র ও প্রায় আরও 15 জন একসঙ্গে পারভেজের ওপর তারা হামলা করে। হিংস্র পশুর মতো তারা পারভেজকে মারধর করতে থাকে। এক পর্যায়ে পারভেজ মুমূর্ষু অবস্থায় হয়ে যায়। মুমূর্ষু অবস্থায় পারভেজকে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। ঠিক ততক্ষণে দেরি হয়ে গেছে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একটি হাসিখুশি তরুণের জীবন থেমে যায় চিরতরে। পারভেজ ছিল তার পরিবারের একমাত্র ছেলে। তার বাবা ছিল কুয়েত প্রবাসী। মা বাবা ভাই বোন সবাই যেন মুহূর্তেই ডুবে যায় শোকের সমুদ্রে। ঘটনার পরদিন পারভেজের ফুফাতো ভাই বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির 3 ছাত্রসহ মোট 8 জনের নাম উল্লেখ করা হয়। তদন্তে উঠে আসে আরও অনেকের নাম। সিসিটিভি ফুটেজের মাধ্যমে 3 জনকে গ্রেপ্তার করা হয়। ক্রমে ক্রমে অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসা হয়। ঘটনার সূত্রপাত করা 2 ছাত্রীকে সাময়িকভাবে ইউনিভার্সিটি অফ স্কলার্স বহিষ্কার করেন। তাদের দোষ প্রমাণিত হলে স্থায়ীভাবে ছাত্র অধিকার বাতিলের প্রক্রিয়াও চলছে। পারভেজ ছিল ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাইচান গ্রামের সন্তান। এক ভাই এক বোনের মধ্যেই সেই ছিল সবার বড়। তার ভবিষ্যৎ ছিল উজ্জ্বল, স্বপ্নও ছিল বিশাল, কিন্তু তুচ্ছ একটি হাসির ভুল ব্যাখ্যা সে স্বপ্ন ছিন্ন ভিন্ন করে দিল। শিক্ষাঙ্গন হয়ে উঠল রণক্ষেত্র, আর মানুষ হারালো তার মানবতা। তুচ্ছ একটি হাসি থেকে জীবন হয়ে গেল ভয়ঙ্কর পরিণতির দিকে। এটাই কি আমাদের সমাজ শেখাচ্ছে? আর মনে রাখবেন, একটা হাসি কখনো অপরাধ হতে পারে না।